আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৫৮ পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, হিসাব করো ভগ্নাংশের যোগ আর বিয়োগ। এখানে যোগ বিয়োগ, হ্যাঁ এখানেও দেখো যোগ ও বিয়োগ করি, ঠিক আছে, একসঙ্গে যোগ বিয়োগ করতে বলছে। এখানে দেখো ৩টি ভগ্নাংশ নিয়ে হিসাব করতে বলছে, অর্থাৎ ৩টা করে ভগ্নাংশ কীভাবে হিসাব করা হয় যোগ বিয়োগ আকারে আছে, ঠিক আছে। তারপর এখানে কথার অঙ্ক আছে, এখানেও হিসাব করো। তো চলো এগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। হিসাব করো ১ নং দেখো, ১/৩ যোগ ১/৬। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে এই হরের লসাগু করতে হয়। এখানে হরের ৩ আর ৬, তো ৩ ও ৬ এর লসাগু কিন্তু ৬ হয়, ঠিক আছে। তাহলে লসাগু ৬ লিখলাম। এখন এই ৩ দিয়ে এটাকে ভাগ করো, ৩ দুগুণে ৬, ২, ২ এর সঙ্গে এই ১ গুণ করো, ২ একে ২, যোগ ৬ দিয়ে ৬কে ভাগ করলে ১ হবে, ১ এর সঙ্গে ১ গুণ ১। তাহলে কত পেলাম? উপরে হলো ৩ আর নিচে হলো ৬। দেখো বন্ধুরা, এটা কিন্তু কাটাকাটি করা যায়, হ্যাঁ। ৩ অক্কে ৩, ৩ দুগুণে ৬, তাহলে কত পেলাম? ১/২। এটাই কিন্তু উত্তর, ১/২। সেমভাবে দেখো এখানে বিয়োগ, কিন্তু নিয়ম একই। এই যে হরে কত আছে? ৬ আর ২, ৬ ও ২ লসাগু কত হবে? এখানে লসাগু ৬ হবে। তাহলে এই ২ দ্বারা ৬কে ভাগ করো, ৩, ৩ একে ৩, ৩ হবে, বিয়োগ ৬ দ্বারা ৬কে ভাগ করলে ১, ১ এর সঙ্গে ১ গুণ করলে ১ই হবে। তাহলে কত পেলাম? উপরে হলো ২, নিচে হলো ৬। তো এটাও কাটাকাটি করা যায়, দেখো ২ একে ২, ৩ দুগুণে ৬, তাহলে কত? ১/৩। এটার উত্তর হলো ১/৩। ওকে, এখন দেখো যোগ ও বিয়োগ। এখানে ১/৪ যোগ ৩/২০। তো প্রথমে তোমাদের এই ৪ ও ২০ এর লসাগু কত সেটা বের করতে হবে, ঠিক আছে। তো লসাগুটা আমি তোমাদের ডান পাশে করে দেখাচ্ছি। এই ৪ ও ২০ এর লসাগু কত হয় দেখো, ২ দুগুণে ৪, ১০ দুগুণে ২০, আবার ২ বার যাবে, ২ একে ২, ৫ দুগুণে ১০, আর যায় না। তা ২ দুগুণে ৪, মানে এখানে ২ গুণ ২ গুণ ৫, গুণ করলে কত হয়? ২ দুগুণে ৪, ৪ পাঁচা কত? ২০। লসাগু কিন্তু ২০ পেলাম, হ্যাঁ। তাহলে এখানে ২০ লিখলাম। এখন এই ৪ দ্বারা ২০কে ভাগ করো ৫, ৫ এর সঙ্গে ১ গুণ করো, ৫ একে ৫, যোগ এই ২০ দ্বারা ২০কে ভাগ করলে ১, ১ এর সঙ্গে ৩ গুণ করো, ৩। তাহলে কত? উপরে কত হচ্ছে? ৫ এর সঙ্গে ৩ যোগ করলে ৮, ৮/২০। এটা কিন্তু কাটাকাটি করা যায়। কি দিয়ে কাটাকাটি করা যাবে? ৪ দিয়ে। ৪ দুগুণে ৮, ৪ পাঁচা ২০, ঠিক আছে? দেখো ৪ দুগুণে ৮, ৪ দিয়ে ভাগ করি। ৪ দুগুণে ৮, ৪ পাঁচা ২০। কত পেলাম? ২/৫। এটার উত্তর হবে ২/৫। ওকে? প্রকৃত ভগ্নাংশ। তো বন্ধুরা, একইভাবে ২ নং দেখো, এই ২ নং এটারও লসাগু করে নিতে হবে আগে, হ্যাঁ। ৮ ও ২৪ এর লসাগু। তো এখানে আমি করে দেখাচ্ছি। ৮ ও ২৪ এর লসাগু কত হয় দেখো, ৪ দুগুণে ৮, ১২ দুগুণে ২৪, আবার ২ দুগুণে ৪, ৬ দুগুণে ১২, আবার ২ একে ২, ৩ দুগুণে ৬, আর যায় না। তাহলে এটা দেখো ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ আটা ২৪। লসাগু ২৪ হচ্ছে। ওকে? তাহলে ৮ দিয়ে ২৪কে ভাগ করো, ৩, ৩ এর সঙ্গে ৩ গুণ, ৩ তিরিকে ৯, যোগ এই ২৪ দ্বারা ২৪কে ভাগ করলে ১, ১ এর সঙ্গে ১ গুণ করলে হবে ১। তাহলে যোগ করলে কত হবে? ১০, আর নিচে কত? ২৪। এটাও দেখো কাটাকাটি করা যায়। কি দিয়ে ভাগ যাবে? এটাকে ২ দিয়ে ভাগ করলে ৫, এটাকে ২ দিয়ে ভাগ করলে ১২ হবে, হ্যাঁ। ২ দিয়ে ভাগ করলে ৫ দুগুণে ১০, এটাকে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ১২ দুগুণে ২৪। তাহলে কত পেলাম? ৫/১২। এটা প্রকৃত ভগ্নাংশ, এটাই কিন্তু উত্তর। তো এবার দেখো ৩টি ভগ্নাংশ নিয়ে হিসাব করতে বলেছে। ১/৬ যোগ ১/৩ যোগ ১/৪। নিয়ম কিন্তু একই। এটারও কিন্তু আমরা প্রথমে ৬, ৩ ও ৪ এর লসাগু নির্ণয় করব, হ্যাঁ। আমি ডান পাশে দেখাচ্ছি। ৬, ৩ ও ৪ এর লসাগু। কতবার যাবে? ২ বার। ৩ দুগুণে ৬, ৩ এর মধ্যে যায় না, ২ দুগুণে ৪, ঠিক আছে? ২ বার দিলাম, ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪। এরপর দেখো ৩ বার যাবে। ৩ একে ৩, ৩ একে ৩, আর ২ থাকলো। তো ২, ৩ দুগুণে ৬, ৬ তিনে ১২।
লসাগু কত হচ্ছে 12, লসাগু 12। এখন এই 6 দিয়ে 12কে ভাগ করো, 6 দুগুণে 12, 2, 2 এর সঙ্গে 1 গুণ, 2, এই যোগ চিহ্ন দিলাম। এই 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 4 1 4, যোগ 4 দিয়ে ভাগ করো, 4 3 4 12, 3 1 3। তো এখন দেখো 2 4 2 6, এটা যোগ করো, এই দেখো 4 3 7, 7 2 9, 9 বাই কত 12, এটাকে কাটাকাটি করা যায়, এটাকে কাটাকাটি করা যায় দেখো 3 দিয়ে, 3 3 9, 3 4 12, কত পেলাম 3/4, এটাই কিন্তু উত্তর। সেমভাবে বন্ধুরা দেখো এই 2 নং যেটা, এটাও একইভাবেই করতে হবে। হ্যাঁ, এখানে দেখো মনে রাখবা এই যে 1, 1 কিন্তু পূর্ণ সংখ্যা, এর নিচে কিন্তু একটা অদৃশ্য 1 রয়েছে, সেই 1, 2 আর এই 4 এর লসাগু। ঠিক আছে, তো আমি শুধু 2 ও 4 এর লসাগু নির্ণয় করলে হবে। 2 ও 4 এর লসাগু দেখো, 2 1 2, 2 2 গুণে 4, লসাগু কত হবে 4। তো লসাগু কত হলো 4। এখন এই যে বললাম না এই 1 এর নিচে একটা 1 আছে, অদৃশ্য 1, সেই 1 দ্বারা এই 4 কে ভাগ করলে কত হবে 4 হবে। তো 4 এর সঙ্গে এই 1 গুণ হবে, 4 কে 4, বিয়োগ এই 2 দ্বারা 4 কে ভাগ করো, কত হবে 2, 2 1 2, তারপরে বিয়োগ চিহ্ন দিলাম। এই 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 গুণ, কত হবে 1। তো নিচে 4 আর উপরে দেখো এই 4 থেকে 2 বিয়োগ করলাম, কত হবে 2, তারপর বিয়োগ 1, কত হচ্ছে 1/4, এটাই কিন্তু এটার উত্তর। তো বন্ধুরা দেখো 4 নং এখানে একটা অঙ্ক, কথার অঙ্ক দেওয়া আছে, 7/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। ওকে, তো একত্রে মানে যোগ করতে হবে। তো 7/5 যোগ 4/5 এত মিটার। দেখো এটার লসাগু কিন্তু 5 হবে। কেন 5 হবে? যদি ভগ্নাংশে হর সেম হয়, এখানে হরে কত আছে 5, এখানে হরে কত আছে 5, হর যদি একই রকম হয় তাহলে এই সংখ্যাটাই কিন্তু লসাগু হবে, লসাগু 5। আর লসাগু 5 হলে উপরে দেখো 7 ও 4, এটাই হবে 7 যোগ 4। কেন এটা হলো? আবার ভালো করে দেখো, এই 5 দ্বারা 5কে ভাগ করলে 1 হবে, 1 এর সঙ্গে 7 গুণ করলে 7, যোগ আবার এই 5 দ্বারা 5কে ভাগ করলে 1 হবে, 1 এর সঙ্গে 4 যোগ গুণ করলে 4ই হবে। এই জন্য বললাম 7 আর 4 এটাই হবে। ঠিক আছে, তো এখন যোগ করো, 7 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 7 4 11, নিচে হলো 5, 11/5। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু অপ্রকৃত। তো অপ্রকৃত ভগ্নাংশ না রেখে এটাকে আমি কি করব, মিশ্র করব। মিশ্র করার নিয়ম হলো এই 11কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 11-র মধ্যে 5 কতবার যাবে, 5 দুগুণে 10, 2 সমস্ত 1/5 হবে। হ্যাঁ, 2 সমস্ত 1/5 মিটার, এটাই কিন্তু উত্তর। দেখো হয়তো তোমরা বুঝতে পারো নাই, আমি তোমাদের এখানে ভাগটা করে দেখাচ্ছি। এই 5 দ্বারা 11কে যদি ভাগ করি, দেখো 5 দুগুণে 10, বিয়োগ করলে কত হলো 1, এই 1 হলো লবে যাবে আর এই ভাজকটা হরে যাবে, তাহলে 2 সমস্ত 1/5। কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র করার নিয়ম হলো লবকে হর দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষটা কি হবে লবে হবে আর ভাজকটা হরে হবে। ঠিক আছে, এটাই হলো নিয়ম। তাহলে 2 সমস্ত 1/5 মিটার হলো। আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো এই পৃষ্ঠার আর 4টা অঙ্ক রয়েছে, হিসাব করি। 3 নং বলছে হিসাব করি, 6/5 যোগ 8/5। তো দেখো যদি ভগ্নাংশের হর সেম হয়, একই রকম হয়, এই সংখ্যাটাই লসাগু হবে, লসাগু হবে 5। আর উপরে যা ছিল তাই হবে 6 যোগ 8। ওকে, তাহলে 6 এর সঙ্গে 8 যোগ করলে কত হবে 8 14, 14 কত 5। তো এটাকে মিশ্র করব, অপ্রকৃত থাকলে এটাকে মিশ্র করতে হবে। 5 দ্বারা 14কে ভাগ করো, 5, 5 দুগুণে 10, 2 সমস্ত কত হবে 4/5, 2 সমস্ত 4/5। এরপরে এখানে দেখো, এখানে লসাগু কত হবে 7, আর উপরে ছিল কত 10 যোগ 12, এটাই কিন্তু হবে। এরপরে 10 এর সঙ্গে 12 যোগ করলে কত হবে 22, নিচে কত 7। এটা দেখো, 22কে 7 দ্বারা ভাগ করো, 22কে 7 দ্বারা ভাগ করলে কত হবে 3 7 21, 3 সমস্ত 1/7 হবে। ঠিক আছে, সেমভাবে এখানে দেখো, এখানে লসাগু হবে, লসাগু কত হবে 7, লসাগু 7, তাহলে উপরে কত 9 বিয়োগ 6,
9 থেকে 6 বিয়োগ করলে 3, 3/7। দেখো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এটাই উত্তর। সেমভাবে বন্ধুরা দেখো এখানে লসাগু দেখো, এখানে হর তো একই 8 এবং এখানেও 8 আছে। লসাগু 8 হবে আর উপরে কিন্তু 17 বিয়োগ 9। ভালো করে দেখো এটা কেন হলো? এই 8 দ্বারা 8 কে ভাগ করলে 1 হবে। 1 এর সঙ্গে 17 গুণ করলে হবে 17 বিয়োগ এই 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 9 গুণ, তো 9। 17 থেকে কি 9 বিয়োগ করব। তাহলে 9 আছে কত হলো 17, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8। তাহলে উপরে 8 হচ্ছে, হ্যাঁ? উপরে কত হচ্ছে 8 আর নিচে কত 8। বন্ধুরা দেখো লব ও হর যদি সমান হয় তাহলে কেটে গিয়ে কি হবে? কেটে গিয়ে শুধু 1 উত্তর হবে। এটার উত্তর কিন্তু 1। এটার উত্তর 1। ভগ্নাংশের লব ও হর সমান হলে, একই রকম হলে কেটে গিয়ে শুধু উত্তর কি হবে? 1 হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।